কথাবার্তা বলার এক পর্যায়ে আসামি ফয়সাল আহমেদ দুর্জয় জোরপূর্বক ধর্ষণ করে। নেত্রকোনা দুর্গাপুরে পুলিশ ডেকে বন্ধুকে আটকে হোটেল কক্ষে ঢুকে তার হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় নামে এই নেতাকে আটক করার তথ্য দিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান। গ্রেপ্তার করে। এই ঘটনায় ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। 24 বছর বয়সী দুর্জয় দুর্গাপুর উপজেলার শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চণ্ডীগড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে। ঘটনার পর ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ওসি মাহমুদুল হাসান বলেন, বন্ধু তারা বসে একত্রে কথাবার্তা বলতে থাকে। কথাবার্তা বলার এক পর্যায়ে আসামি ফয়সাল আহমেদ দুর্জয় নেত্রকোনা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে স্নাতক 3য় বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের একই শ্রেণী ও বর্ষের এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়েও ঠিক হয়ে যায়। ওসি বলেন, সোমবার হবু স্বামীর সঙ্গে মেয়েটি দুর্গাপুরে বেড়াতে আসেন। ছেলেটির সঙ্গে ছাত্রদল নেতা দুর্জয়ের বন্ধুত্ব আগে থেকেই ছিল। ওসি মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার বিকাল 3টার দিকে হবু স্ত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যান ছেলেটি। তার হবু স্বামী বের হয়ে যাওয়ার পর সেই যখন সুযোগ পেয়েছে তখন সেই সুযোগে সে তার কাছে গেছে। তখন ছাত্রদল নেতা দুর্জয় পুলিশকে ফোন করে বলেন তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর তিনি পুলিশকে বলেন তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছে। পুলিশ তাকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনতে পায়। উদ্ধারের পর মেয়েটি অভিযোগ করেন দুর্জয় তাকে ধর্ষণ করেছে। পুরো ঘটনাটি বড়জোর আধা ঘন্টার মধ্যে ঘটেছে জানিয়ে ওসি বলেন, ছাত্রীটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। এ মামলায় ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে। আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।